বিএনপি তো গণভোটের পুরো জিনিসটাকে এখন মানতেছে না। গণভোটের আদেশ নিয়ে কিন্তু সরকার দলের পক্ষ থেকে সেদিন প্রশ্ন তোলা হয়েছে। তার মানে গণভোট যেই 4টা প্রশ্নের উপর হয়েছে সেখানে কিন্তু মেজর সংস্কারগুলো আছে, উচ্চকক্ষের কথা আছে, তারপর আপনার বিচার বিভাগ স্বাধীনের কথা আছে, ডেপুটি স্পিকারের কথা আছে। তো এরকম যে এবং যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ নিয়োগের কথা আছে, এগুলো তো গুরুত্বপূর্ণ সংস্কার ছিল এবং এগুলো মীমাংসিত ছিল, একটা ঐক্যমতও ছিল। সেই সময় অনেক দ্বিমত ছিল অনেকের, আমাদেরও তো এই আদেশ নিয়ে অনেকগুলো দ্বিমত ছিল, কিন্তু আমরা তো সকল দ্বিমতকে মেনে নিয়ে আমরা এই গণভোটটাকে অংশগ্রহণ করেছি। ফলে তারা তো আসলে মেজর সংস্কারগুলো মানছে না। তারা যেটা বলতে চাচ্ছে যে তাদের মন মতো করে তাদের ইশতিহার অনুযায়ী তারা সংস্কার হয়তো করতে চায়। তো তাদের ইশতিহার অনুযায়ী সংস্কার করতে গেলে এত ঐক্যমত কমিশন, এত আলাপ আলোচনা, তো সব কিছুই ব্যর্থ বিফল। এটা তো আসলে প্রয়োজন ছিল না, এগুলো জাতির সামনে আগেই পরিষ্কার করা উচিত ছিল। আমরা 90-এর গণ অভ্যুত্থানের পরেও বিএনপির এরকম আচরণ দেখেছি। তো সেদিন আমি বলেছি যে 90-এর গণ অভ্যুত্থানের ত্রিদলীয় জোটের রূপরেখা যখন তারা মানল না বিএনপি সরকারে এসে, তো এটার ফলাফল আসলে কি হয়েছিল? সংসদীয় রাজনীতিতেই বিএনপি এবং বাংলাদেশের রাজনীতি বেশি দিন টিকে নেই, বাংলাদেশ একটা ফ্যাসিবাদের দিকে গিয়েছে। ফলে বিএনপি কি ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি করবে, এটা তো বিএনপি কি সিদ্ধান্ত নিতে হবে।